নমস্কার বন্ধুরা বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে মন করে খাই চলো যাই পরোটা খাই। তো বন্ধুরা আজকের পরোটা রেসিপি নিয়ে আসলাম। চিনি আর দুধ দিয়ে পরোটা তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা এটা তোমরা পরোটাটা খেতে কিন্তু একদমই তরকারি লাগবে না, এমনি শুধু শুধু গরম গরম খেতে পারবে, এবং কি বাচ্চারা যখন স্কুলে যায় টিফিনে কিন্তু এটা করে দিতে পারবে। বাচ্চারা কিন্তু খুব মনে আনন্দে একদম টিফিনটা খেয়ে নেবে। চলো টিফিনটা শুরু করি। তো বন্ধুরা দুধ পরোটা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি, চিনি নিয়েছি, এখানে 10 টাকা দামের দুটো গুঁড়ো দুধ নিয়েছি, নুন আর রিফাইন তেল। তো চলো ময়দাটা একদম মেখে নেব। তো বন্ধুরা এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি, তো ময়দাটা এবারে মেখে নেব। এখানে দিয়ে দেবো 1 চামচ চিনি, পরিমাণ মতো নুন, দিয়ে দেবো রিফাইন তেল। বন্ধুরা রিফাইন তেলের পরিমাণটা পরোটা যদি বেশি দেবে তাহলে কিন্তু পরোটাটা খেতে ভীষণ তুলতুলে নরম হয়। তো চলো এবারে সব উপকরণ দেওয়ার পরে একবার আমি ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা এই দুধ পরোটা কিন্তু খুব সহজে বাড়িতে খুব তাড়াতাড়ি করে তৈরি করে ফেলতে পারবে, একদমই কিন্তু তরকারির প্রয়োজন পড়বে না। আর এই পরোটা খেতে কিন্তু ভীষণ দারুণ লাগে খেতে। তো বন্ধুরা দেখো সব উপকরণ দিয়ে মিশানোর পর দেখো এই যে কীরকম একদম মুঠো করলে মুঠো হয়ে যায়। তো এখন কিন্তু খুব অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। প্রথমে অল্প অল্প পরিমাণে জল দিয়ে দেখে নেবে যেন একদম পাতলা না হয়ে যায়, না নরম হয়ে যাবে, না শক্ত থাকবে, এরকম করে কিন্তু ময়দাটা মাখতে হবে। তো বন্ধুরা বাঙালি রান্না শিখতে হলে মায়ের স্বাদ রান্নাঘর ফলো করতে হবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, আর কমেন্ট করে জানাতে হবে যে তোমাদের কীরকম লাগছে বাঙালি রান্নাগুলো। তো একবার বাড়িতে ট্রাই করে এই রান্নাগুলো কিন্তু খেয়ে দেখবে, কিন্তু একদম দারুণ লাগে। তো বন্ধুরা দেখো ময়দাটা কতটা মিহি করে মেখে নিলাম। এবারে মাখার পরে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা ফিরে আসলাম 10 মিনিট পর। এবার নেচি করে নেব, এরকম ঘষে ঘষে একটু লম্বা করে নিতে হবে। তো বন্ধুরা 300 গ্রাম ময়দাতে 6টা পরোটা হয়েছে। তো এভাবে আমি নেচি করে নিয়েছি। তো এবারে বেলে নেব। তো বন্ধুরা নেচিটার গায়ে আমি একটু ময়দা মাখিয়ে নেব, ময়দা মাখিয়ে এবার বেলে নেব। তো বন্ধুরা গোল করে বেলে নিয়েছি। তো এখন 1 চামচ চিনি ছড়িয়ে দেব। তো তোমরা যেরকম মিষ্টি খাও সে অনুযায়ী আমি 1 চামচ দিচ্ছি, তোমরা চাইলে একটা রুটিতে কিন্তু 2 চামচও দিতে পারো, তোমাদের মন মতন তোমরা দিয়ে নেবে। তো এবারে দিয়ে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পরে ভালো করে ছড়িয়ে দেবো। এরকম প্রত্যেকটা পরোটার গায়ে যেন ভালো করে ছড়িয়ে দিতে হবে। এবার মুড়িয়ে নিতে হবে, এইভাবে ধরে একটু চেপে দিতে হবে। এবার চেপে দিতে হবে। এবার এই মাথাটা আবার মুড়িয়ে চেপে দিতে হবে। ভালো করে চেপে দিতে হবে যেন দুধটা বের হয়ে যায় ভিতর থেকে। তো দেখো 2 মাথা ধরে মুড়িয়ে দিয়েছি। এবার আবার পেছন দিকে মুড়াতে হবে, এই যে এইভাবে দিতে হবে, একটু চেপে দিতে হবে ভালো করে। এই মাথাটা আবার মুড়িয়ে দিলাম, ভালো করে চেপে দেবে যেন দুধটা ভিতর থেকে বেরিয়ে না আসে। এবার উল্টিয়ে নেব। এবার গায়ে একটু ময়দা মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখো বেলে নিচ্ছি। বন্ধুরা এরকম
চার কোণ ইচ্ছা করে বেলে নিয়েছি, তোমরা চাইলে গোল করে বেলে নিতে পারো বা চৌকো করে বেলে নিতে পারো। তো এইভাবে বেলে নিলাম। তো বন্ধুরা একইভাবে প্রত্যেকটা পরোটা আমি বেলে নেব। তো আবার 1 চামচ চিনি ছড়িয়ে দিলাম, গুঁড়ো দুধ, বন্ধুরা তোমাদের পরিমাণ মতন তোমরা দুধ দেবে। আবার এভাবে ধরে মুড়িয়ে দেব, এভাবে চেপে দিতে দেবো। আবার পেছন থেকে মুড়িয়ে দেবো। ভালো করে চেপে চেপে মুড়িয়ে দিলাম। তো বন্ধুরা একইভাবে সবকটা পরোটা বেলে নিলাম। তো দেখো সবকটা একসঙ্গে বেলে নিয়েছি। বন্ধুরা এবারে পরোটাগুলি ভেজে নেব। তো বন্ধুরা এবারে উনুন ধরিয়ে একটা চাটু বসিয়ে দিয়েছি। তো এবারে এক এক করে পরোটাগুলি ভেজে নেব। একটু সাইডগুলি চেপে চেপে দিলে খুব সুন্দর পরোটাটাই হবে, একদমই কাঁচা থাকবে না। তো বন্ধুরা আগে কিন্তু তেল ছাড়া আগে একটু ভেজে নেবে। আগে তেল দিয়ে দিলে কিন্তু পরোটাটা ভিতরটা কাঁচা থেকে যায়। বন্ধুরা দেখো তেল ছাড়া আমি অনেকটা বেশিরভাগটাই কিন্তু ভেজে নিলাম। এবার তেল দিয়ে ভাজবো। তো বন্ধুরা দেখো পরোটাটা কিন্তু খুব সুন্দর ফুলেছে। তো বন্ধুরা এই পরোটা ভাজা হয়ে গেছে, নামিয়ে দিলাম। ভেজে নেব। এবার আবার রিফাইন তেল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা পরোটা কিন্তু খুব সুন্দর ফুলছে। তো বন্ধুরা আমার হাতে সময় ছিল না, মানে 10 মিনিট রেখে দিলাম। তোমরা সেখানে 20 মিনিট যদি রেখে দাও তো আরও ভালো সুন্দর ফুলবে। দেখো খুব সুন্দর পরোটা হয়েছে। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে পরোটা। তো বন্ধুরা সবকটা একইভাবে ভেজে নিলাম। তো বন্ধুরা এই পরোটা রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।